হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে থাকুন, এখানে গুরুত্বপূর্ণ খবর কোথায় কীরকম আবহাওয়া থাকতেছে আগামী 10 দিনে, আর আজকের আবহাওয়া কোথায় কীরকম রয়েছে, কীরকম বৃষ্টিপাত হলো, আবারও কীরকম বৃষ্টিপাত থাকবে সেই সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতে থাকুন একে একে বিভাগগুলো কোথায় কীরকম থাকতে পারে। উত্তরবঙ্গে রাত থেকে সকালের মধ্যে ঘন মেঘ উঠেছে, যার ফলে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ভারী এবং মাঝারি টাইপের বৃষ্টিপাত চলবে। সেখানে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এদিকে কিন্তু ঘন মেঘ উঠে গেছে ইতিমধ্যে, আর বৃষ্টিপাতও হয়তো চলতেছে কোথাও কোথাও, সব জায়গায় তবে সমানভাবে বৃষ্টিপাত চলবে না, কমাপাড়া থাকবে। তার মধ্যে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয়, এদিকে বাংলাদেশের উত্তর ভাগ জুড়ে প্রচুর বৃষ্টিপাত চলবে। দেখুন বৃষ্টিপাতে দেখায় কীরকম বৃষ্টিপাত রাত্রে ছিল আর এখন কেমন বৃষ্টিপাত হবে। আবারও রাত থেকে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ এদিকে বৃষ্টিপাত ছিল বাংলাদেশে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত চলতেছে ইতিমধ্যে, চলবে হয়তো, কোথাও কোথাও হয়েছে, আবার হবে। এইভাবেই থাকবে বৃষ্টিপাতগুলো, প্রচুর বৃষ্টিপাত চলবে রাত থেকে এই সকালের টাইমের মধ্যে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর ভাগ এবং এদিকে আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত থাকবে। দেখি 9টার দিকে কীরকম বৃষ্টিপাত। একটু বৃষ্টিপাতটা আবারও বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের এদিকে কোচবিহার জেলায়, কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে। সেখানে কিন্তু বৃষ্টিপাতের ফলে কিন্তু বন্যা পরিস্থিতি কোথাও কোথাও তৈরি হতে পারে। আর একদম রাত্রের দিকে কীরকম বৃষ্টিপাত ছিল দেখি নাকি, রাত্রের দিকে তেমন একটা বৃষ্টিপাত এদিকে ছিল না, তো বৃষ্টিপাত চলতেছে এখন, ভোর থেকে বৃষ্টিপাত চলতেছে। আর এদিকে বৃষ্টিপাত যতটাই বেলায় গেলে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। দুপুরের দিকে একটু কম থাকবে, তারপর সন্ধ্যে থেকে রাত্রের দিকে বৃষ্টিপাতটা একটু একটু করে ঢুকবে, যার ফলে আবার বৃষ্টিপাত আসবে রাত থেকে সকালে। রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতটা ভারী টাইপের হবে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার প্রচুর বৃষ্টিপাত থাকবে কিছুদিন ধরে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কোথাও। প্রচণ্ড বৃষ্টির মাধ্যমে কিন্তু নদীর জল বেড়ে যাবে, যার ফলে বন্যা পরিস্থিতিও হতে পারে উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয় এবং বাংলাদেশে বন্যা পরিস্থিতি থাকতে পারে। প্রচুর বৃষ্টিপাত, যতই বেশি বৃষ্টিপাত হবে ততই কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হবে। আর রাত থেকে সকালের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে লাগাতার প্রচুর বৃষ্টিপাত থাকবে, যার ফলে কিন্তু এদিকে নেপালেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত ছড়িয়ে যাবে, কারণ মৌসুমি বায়ু এগিয়ে যাবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দেখিয়ে দেই কত পর্যন্ত 10 দিনের মধ্যে মৌসুমি বায়ু এগোবে, সেটাও আপনাদের জানাই কীরকমভাবে এগোচ্ছে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু অনেকটাই এগিয়ে যাবে আগামী 10 দিনের মধ্যে। দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে কিন্তু খাতায় কলমে, তবে কিন্তু সেরকমভাবে বর্ষার বৃষ্টি না থাকতে পারে, তবে বৃষ্টিপাত হবে, আসবে। তাছাড়াও একটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা তৈরি হতে চলেছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে, সেটির মধ্যে কিন্তু জলীয়বাষ্প আসবে। আর ভারতবর্ষে প্রায় 3 ভাগ এলাকায় বর্ষা প্রবেশ করে গেছে, এদিকে কেবলমাত্র 1 ভাগ এলাকা বাকি রয়ে গেছে। এই দিকটা, উপরের দিকটা এদিকে জম্মু কাশ্মীর, এদিকে রাজস্থান, উত্তরপ্রদেশ, এদিকে কিছু কিছু অংশে বাকি রয়েছে। উত্তর পশ্চিম দিকে, ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকটা এখনও বাকি রয়ে গেছে, যেখানে এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে এদিকে ভারতের পশ্চিম উপকূলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত এদিকেও থাকবে, যেখানে 500-600 mm বৃষ্টিপাত। এদিকে কেরলের উপকূল, অন্ধ্রপ্রদেশ, এদিকে মহারাষ্ট্র, এদিকে সব জায়গায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। আর বৃষ্টিপাতটা বঙ্গোপসাগরে এখন বেশি একটা থাকবে না, তবে উপকূলের
মানে স্থলভাগের মধ্যে এখন বর্ষা প্রবেশ করে গেছে, যখন সমুদ্রে তেমন একটা বৃষ্টিপাত থাকবে না, তবুও প্রচুর বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে তো লাগাতার প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি করবে, যেখানে 600-700 mm এখনও পর্যন্ত দেখাচ্ছে। আর এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসবে, তবে বর্ষা যখন প্রবেশ করেছে যখন তখন বৃষ্টিপাত থাকবে, মাঝে মধ্যেই মেঘ উঠবে, মেঘ উঠার সাথে সাথে বৃষ্টিপাত ঝাঁপিয়ে পড়বে, তাই সেই রকমভাবে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় জায়গায় বৃষ্টিপাত আসার সম্ভাবনা। এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে একটু হয়তো বেশি বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া এদিকে একটু বেশি বেশি থাকবে, আর কলকাতা এদিকে একটু কম কম দেখাচ্ছে, তবে এদিকেও বৃষ্টিপাত থাকবে। আর বৃষ্টিপাত থাকবে সেরকম, মানে বৃষ্টিপাত যখন আসবে হয়তো এক ঝাঁক জোরদার আসতে পারে বা গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হতে পারে, মাঝে মধ্যে বৃষ্টিপাত থাকবে, তবে সেগুলো কিন্তু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত থাকবে। একসাথে যে সমস্ত জায়গা ধরে বৃষ্টিপাত হবে সেরকম ব্যাপার এখনও আসেনি, তবে উত্তরবঙ্গে একসাথে পুরো উত্তরবঙ্গ এবং বাংলাদেশে অনেক জায়গা নিয়ে একসাথে বৃষ্টিপাত আসতে পারে এইদিকে, কারণ এইদিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত প্রচণ্ড থাকবে। আর এবছর আপনাদের জানিয়েছিলাম যে বায়ুতে কিন্তু লানিনোর প্রভাব থাকতেছে, যার ফলে বৃষ্টিপাত হয়তো একটু স্বাভাবিক, ভারতবর্ষের বৃষ্টিপাত হয়তো এবার স্বাভাবিক থাকতে পারে। কারণ তবে এল নিনো এবং লা নিনোর ব্যাপারটা জানাবো, আপনাদের একটি ভিডিও বানাবো, যার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এল নিনো কীভাবে আসে আর এটির প্রভাব কীভাবে বা আমাদের ভারতবর্ষের ওপর পড়ে। আর আপনাদের যে বলেছিলাম একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আকারে আসতে পারে, সেটি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। দেখা যাক এটা আবারও পরিবর্তন আসে নাকি, তবে এটি আসতে চলেছে একটি ঘূর্ণাবর্ত টাইপের মতো। সেটি 25 থেকে 26 তারিখের মধ্যে সেটি আসতে পারে। দেখা যাক আবার পিছোয় না আরও এগোয়, সেই সম্পর্কে আপনাদের পরিবর্তন হলে জানাবো। আর বৃষ্টিপাত কিন্তু এই ঘূর্ণাবর্তের মাধ্যমে থাকবে, যার ফলে কিন্তু এই ঘূর্ণাবর্তের মধ্যে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত থাকবে। তবে এই ঘূর্ণাবর্ত যদি পশ্চিমবঙ্গের উপকূলে বা বাংলাদেশের উপকূলে এসে আসতে পড়ে, তাহলে কিন্তু আবারও বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গের দিকে বা বাংলাদেশের নিচের এদিকে এই অঞ্চলগুলির মধ্যে বৃষ্টিপাত একটু বেড়ে যাবে। আর এই অঞ্চলের মধ্যে যখনই বৃষ্টিপাত বাড়বে, তখন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমে আসবে। ঘূর্ণাবর্ত বা যে ঘূর্ণা টাইপের যদি কিছু নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে আসবে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনো চান্স নেই, বৃষ্টিপাত লাগাতারও থাকবে। আর এখন দেখাই কীরকম কোথায় রয়েছে মেঘের পরিস্থিতি। বাংলাদেশে এবং উত্তরবঙ্গে প্রচণ্ড ঘন মেঘ উঠে গেছে, যার ফলে বৃষ্টিপাত তো চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত চলবে, যে এক লাগাতার যে বৃষ্টিপাত সেরকম নয়, কোথাও কখনো থামবে কখনো আসবে, এইভাবে চলবে বৃষ্টিপাত। সকাল 10টা-11টা পর্যন্ত সময় পর্যন্ত বৃষ্টিপাত এদিকে চলবে। আর দক্ষিণবঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টিপাত আসবে, দেখাই কীরকম বৃষ্টিপাত থাকতে পারে কখন। এটি দক্ষিণবঙ্গে কিন্তু দুপুর থেকে সন্ধ্যের দিকে বৃষ্টিপাতটা হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। এই যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত আসবে। এদিকে খড়গপুরে এদিকে বৃষ্টিপাত থাকবে। এই যে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে এদিকে কিছু এলাকায় ভালো রকমের বৃষ্টিপাত, জোরদারও বৃষ্টিপাত থাকবে সন্ধ্যের দিকে। আজকে মেঘ উঠলে এটি যদি আরও এগোয়, তাহলে বৃষ্টিপাত এটি আবারও এগোতে পারে। তবে বৃষ্টিপাত থাকবে, মানে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা বৃষ্টিপাতের চান্স থাকবে দক্ষিণবঙ্গে, কারণ ওই সময়ের মধ্যে আবারও এই যে পশ্চিম মেদিনীপুর এবং এদিকে পুরুলিয়ার দিকে কিছু কিছু জায়গায় আসবে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি আসতে পারে। বৃষ্টিপাতটা থাকবে মাঝে মধ্যেই এদিকে। আবার রাত্রের দিকে হয়তো একটু মেঘ উঠতে পারে এদিকে। কলকাতা দিকে কখন দেখলাম
রাত থেকে সকালের দিকে একটু সম্ভাবনা থাকতেছে কলকাতার এদিকে আশপাশে, পূর্ব মেদিনীপুর এবং এদিকে হাওড়াও থাকতেছে, এদিকে পশ্চিম মেদিনীপুরও থাকবে বৃষ্টিপাত। এইভাবে বৃষ্টিপাতগুলো মাঝে মধ্যেই আসবে দক্ষিণবঙ্গে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে চান্সটা একটু বেশি থাকবে। এদিকেও আসবে বৃষ্টিপাত, ঝাড়খণ্ড উড়িষ্যার উপকূলে, এদিকে মধ্যপ্রদেশেও আসবে। তবে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতগুলো চলবে দক্ষিণবঙ্গ এবং মাঝে মধ্যেই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো ভালো টাইপের আসবে দক্ষিণবঙ্গে। দীঘা মন্দারমণির এদিকে বৃষ্টিপাত রাত সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে বৃষ্টিপাত আসতে পারে 19 তারিখের মধ্যে সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে বৃষ্টিপাত আসবে। তারপর উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টিপাত চলবেই রাত থেকে সকালে, এখনও কোনো কমার ইঙ্গিত দেয়নি। আবার হয়তো জোরদার বৃষ্টিপাত 20 তারিখে আসতে পারে। 20 তারিখে কখন দুপুর দিকে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে ধানবাদে, এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতটা থাকবে, পুরুলিয়া বাঁকুড়া এবং এদিকে কোথায় দেখি জুম করি একটু, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ধানবাদে, আর এদিকে সিউড়িতে থাকবে বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত থাকবে কিন্তু দুর্গাপুরের দিকে। এদিকে কিন্তু বৃষ্টিপাতটা ভালো রকমের থাকতে পারে 20 তারিখে। 20 তারিখের পরে 21 তারিখে দেখি, 21 তারিখে আবার বৃষ্টিপাত আসে নাকি। দক্ষিণবঙ্গে সেরকম আসবে না, বাংলাদেশেও কিন্তু ভালোই রকমের বৃষ্টিপাত চলবে মাঝে মধ্যেই, তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা খুব কম চলবে। আবারও বৃষ্টিপাত আসতে চলছে 22 তারিখে রাত্রে, মনে হয় রাত্রে না দুপুরে হবে, আর দুপুরের দিকে 22 তারিখেও আবার একটা বৃষ্টিপাত আসবে মেহেরপুরের এদিকে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের এদিকে একটু বেশি থাকবে, ঝাড়খণ্ডের এদিকে। আর এদিকে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় থাকবে, অল্প জায়গা জুড়ে থাকবে, সব জায়গায় থাকবে না পশ্চিমবঙ্গের। এদিকে মালদাতে থাকতে পারে পশ্চিমবঙ্গের। তাছাড়া এদিকে বৃষ্টিপাতগুলো ঝাড়খণ্ডের মধ্যে পড়ে গেছে, এদিকে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো পড়েনি। আর তবে এই জোরদার বৃষ্টিগুলো যে জায়গায় দেখাচ্ছে সেই জায়গায় নাও হতে পারে, একটু জায়গা পরিবর্তন থাকতে পারে বৃষ্টিপাতগুলোর মধ্যে। বৃষ্টিপাতগুলো থাকবে, একটু জায়গা পরিবর্তন থাকবে। বিকেলের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ পেতে পারে, তবে সব থেকে বেশি চান্স থাকতেছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। আর দুপুর থেকে আর রাত্রে তো লাগাতার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। প্রচণ্ড ভারী বলতে গেলে এদিকে প্রচুর বন্যা পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত সেরকম নেই। এবছর মৌসুমি বায়ু এতটা খামখেয়ালি চলতেছে যে ধারণার বাইরে, কারণ উত্তরবঙ্গে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত অনেক দিন ধরেই চলতেছে, সেদিক থেকে কমতেছে না। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একদমই না থাকারই মতো বলা যায়। আর বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে, তবে এইদিকে ECMW মডেলেও দেখাচ্ছে একটি ঘূর্ণিঝড় টাইপের এখানে সৃষ্টি হতে পারে উড়িষ্যা উপকূলে। তবে দেখা যাক পরে আবার কিছু পরিবর্তন থাকে নাকি। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।